আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো, তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো। আপনি একটা জিনিস জানেন না, আপনার কর্তব্য হচ্ছে যে জানে তার কাছে জেনে আমল করা। এটা আল্লাহ পাকের আদেশ। যেটা বলছিলাম, তালাক সম্পর্কে আলোচনা আমাদের হওয়ার কথা ছিল। সেটা কি, সমাজে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকায় আমাদের কাছে রিপোর্ট আসছে এবং মশলাও আসে। যেহেতু আমি মুফতি নই, আমি ফতোয়া দিই না, কিন্তু মশলাটা সারাংশ আমি তাদেরকে বলে দিই। বিভিন্ন আকারে বিভিন্ন ভাবে ফোন আসে যে হুজুর তার বিবিকে সে একেবারে এক মজলিসে 3 তালাক দিয়ে দিয়েছে। কয় তালাক? তালাকের মালিক কে, পুরুষ না মহিলা? স্বামী না স্ত্রী? জোরে, স্বামী না স্ত্রী? কে বলেছে দুজনে? পুরুষ। স্বামী তালাকের মালিক কে? স্বামী তালাকের মালিক। কয় তালাকের? 3 তালাকের মালিক। এবারে আমাদের সামনে কিভাবে মাসলা আসছে, আমি যখন উলুবাড়িয়াতে ছিলাম, যা হুজুর চলে এসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হুজুর চলে এসছেন, আমি মাত্র 5 মিনিট হুজুর থেকে নিয়ে নিও। তো কি বলছিলাম, কয় তালাকের মালিক? এইদিকে মোতাবাজ্জে হই, কয় তালাকের? 3 তালাকের। ইসলাম সম্পর্কে আমরা না জানার কারণে আমরা কি করি, যখন রাগ ধরে, বিবির সাথে ঝগড়া হয় কোনো কারণবশত, শরীয়ত না জানার কারণে, ইসলাম না জানার কারণে আমরা একদম 1, 2, 3, শুধু 3 নয়, তোকে 100 দিলাম, তোকে 1000টা দিলাম, তোকে কোটিটা দিলাম, লাখটা দিলাম, এমনও শব্দ আমাদের কাছে এসেছে। আচ্ছা, 3টে যে তালাক ইসলামে আল্লাহ পাক একটা পুরুষকে অধিকার করেছেন, তার কিছু নিয়ম কানুন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। প্রথমে যদি একটা স্বামী স্ত্রী ঘর সংসার করলো, বিয়ে হওয়ার পরে তালাকের মালিক হলো স্বামী, ঘর সংসার করছে, কোন রকমের মনোমিলন হতে পারে কি হতে পারে না? বলুন, হতে পারে কি পারে না? হয়তো স্ত্রীর সাথে স্বামীর ম্যাচ হচ্ছে না, কোনো কারণবশত হতে পারে, বা মেজাজে ফিট হচ্ছে না, তাকে নিয়ে ঘর সংসার করতে পারছে না। তো এইখানে কি হবে, যদি স্ত্রীর মধ্যে কোনো বদ চরিত্র, বদ আখলাক, খারাপ অভ্যাস থাকে, স্বামীর প্রথম কর্তব্য হচ্ছে ইসলাম যেটা বলেছে তার স্ত্রীকে বোঝানো। কি করা? আরে জোরে বলুন না, বুঝতে পারছেন কি না পারছেন জিজ্ঞেস করবো তো। কি করা? প্রথমে তাকে বোঝানো, তার স্ত্রীকে বোঝানো যে এটা করা চলবে না, এটা শরীয়তে নিষেধ আছে, এটা আমিও সহ্য করবো না, এটা যা হয়েছে আমি মাফ করে দিলাম। তাকে প্রথমে বোঝানো। যদি সেই জিনিসের পরে স্ত্রী তার স্বামীর কথা শুনে মেনে নেয়, আলহামদুলিল্লাহ। আর যদি সেই অবৈধ কাজে, খারাপ কাজে, যে কাজটা স্বামী সহ্য করতে পারছে না, এমন কাজে পুনরায় লিপ্ত থাকে, তখন স্বামীর কর্তব্য হচ্ছে এটা যে স্ত্রীকে সে হালকা প্রহার করতে পারে, হালকা মারধর করতে পারে, এটাও ইসলাম তাকে অধিকার দিয়েছে। হালকা মারধর তার মানে এমনটা নয় তাকে জানে না, হালকা মারধর দিতে পারে, যাতে করে সে ওই জিনিস থেকে ফিরে আসে ভয়। যদি এরপরও দেখা গেল মানুষটা ঠিক হয়ে গেছে, ভালো। আর যদি তারপরও স্ত্রী ঠিক না হয়, সেই পুনরায় আগের কাজে সেই স্ত্রী লিপ্ত থাকে, স্বামীর তারপরে 3 নম্বর কর্তব্য হচ্ছে এটা তার বিছানা আলাদা করে দেওয়া। কার বিছানা? স্ত্রীর বিছানা, স্বামীর বিছানা পৃথক করে দেওয়া, আলাদা করে দেওয়া। আলাদা করে দিলে যদি স্ত্রী বুদ্ধিমান হয় তাহলে সেখানেই সে ঠিক হয়ে যাবে, আর যদি বুদ্ধিমান না হয় পুনরায় সে অবৈধ কাজে কোন রকমের লিপ্ত থাকে, আর স্বামী যদি দেখে যে ওই হালাতেই আছে, 3টে টপিক পার হয়ে গেছে, তবু আমার স্ত্রী সোজা হচ্ছে না, ওই অবৈধ কাজে জড়িত আছে, তারপরে 5 নম্বর জিনিস, মেয়ের, বিবির বা স্ত্রীর ঘরের লোককে খবর দেওয়া যে আপনারা আসুন, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে আমার ছেলের এই সমস্যা আপনারা মীমাংসা করে দিয়ে যান, আপনারা বুঝিয়ে দিয়ে যান, যাতে করে এই জিনিসটা মানে আগামীতে যেন না হয়, আপনারা ফয়সালা করে দিয়ে যান। স্ত্রীর ঘর থেকে লোক এসে উভয় পক্ষ বসে একটা মিলচাল করে দিয়ে যাবে। কত নম্বর হলো? 5 নম্বর।
তারপরে যদি ঠিক করার পরে তাও সে স্ত্রী শুধরাচ্ছে না, আগের কাজেই লিপ্ত আছে, ঠিক হচ্ছে না, তারপরে 6 নম্বর টপিক হচ্ছে, 6 নম্বর কথা হচ্ছে তার পবিত্র জামানায় তাকে একটা তালাক দেওয়া। তার পবিত্র জামানায় মানে মেয়েদের যে নাপাকি জিন্দেগি খতম হওয়ার পরে, মাসিকি জিন্দেগি খতম হওয়ার পরে পবিত্র জিন্দেগি যখন আসে, সেই পবিত্র জিন্দেগি তাকে এক তালাক দেওয়া, এক পবিত্রতে এক তালাক দেওয়া। কয় তালাক? জোরে বলুন। এক তালাক দিতে হবে। এক তালাক দেওয়ার পরে মেয়েরা তালাক শব্দটা শোনার সাথে সাথে কিন্তু মেয়েরা ঘাবড়ে যায় যে এবারে মনে হচ্ছে আমি শেষ হয়ে গেলাম, আমি বাদ হয়ে গেলাম। এক তালাক দেওয়ার পরে স্বামীকে কিন্তু ফিরিয়ে নেওয়া যায়। এক তালাক দেওয়ার পরে স্বামীকে ফিরিয়ে নেওয়া যায়। একটা তালাক দেওয়ার পরে যদি স্ত্রী বুদ্ধিমতী হয়, বোঝে, সে যদি পুনরায় ওই জিনিস থেকে তওবা ইস্তেগফার করে আবার ফিরে আসে, তো আবার স্বামী তাকে ফিরিয়ে নিতে পারবে, বিয়েও পড়াতে হবে না, আর অন্যান্য জায়গাতে যেতেও হবে না। তারপরে এক তালাকের পরেও যদি স্ত্রী তার অবৈধ সম্পর্ক থেকে ফিরে না আসে, সেই জায়গাতেই লিপ্ত থাকে, স্বামী তখন দ্বিতীয় পবিত্র অবস্থায় মানে দ্বিতীয় মাসে তাকে পুনরায় 2 তালাক দেবে। কত তালাক দেবে? আর একটা দিলেই 2টো হয়ে গেল, 2 তালাক দেবে। 2 তালাক দেওয়ার পরে স্ত্রী যদি আবার পুনরায় ফিরে আসে, স্বামী তখন তাকে ফিরিয়ে নিতে পারবে, তবে সেটা 1 মাসের ভিতরে। কয় মাসের ভিতরে? 1 মাসের ভিতরে তাকে ফিরিয়ে নিতে হবে। 2 তালাকের মশলা হচ্ছে বিয়ে পড়াতে হবে। কি করতে হবে? বিয়ে পড়াতে হবে। এটাও মোটামুটি সহজ পদ্ধতি। তারপরে দ্বিতীয় তালাক দেওয়ার পরে যদি দেখলো আমার স্ত্রীকে নিয়ে আর ঘর সংসার করা যাবে না, এমন মেয়ে, একে আর সামনে রাখা যাবে না, এর সাথে আমি আর থাকতে চাই না, তারপরে তাকে একেবারে তার পরের মাসে, পরের জিন্দেগিতে, পরের পবিত্রতা মাসে তাকে আবার একটা তালাক দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি ঘর চলে যাও। তাহলে কটা টপিকস হলো? খুব গুরুত্বপূর্ণ ভাইটাল টপিকস বলছি। সমাজে ঘটছে কি ঘটেনি? আরে ঘটছে কি ঘটেনি? এটা হলো ইসলামের নিয়ম। আল্লাহ পাক এই সিস্টেমটা শিখিয়েছেন। আচ্ছা, এই সিস্টেমটা আমরা সবাই জানতাম? আমাদের সামনে একটা রাগ উঠে গেল, ব্যাস কেউ কারো বিবিকে 1, 2, 3, 100, 200, 1000 দিয়ে দিলাম। আরে তাকে তো 3টে তালাকের মালিক দেওয়া হয়েছে, 1000টা হবে কোত্থেকে? তো যখন সে 3টে তালাক হয়ে গেছে, এবারে আমাদের কাছে এসে বলছে, আমার উলুবেড়িয়ার ঘটনা শোনাচ্ছি, এসে বলছে যে হুজুর, রাগের মাথায় আমি আমার বিবিকে একদম 100টা তালাক দিয়েছি। আমরা 100টা দিলেও কিছু করার নেই, 3টেই হবে, কারণ তালাক তো বেশি 3টেই আল্লাহ পাক দিয়েছেন। 100 তালাকের মালিক আপনাকে করেন। বলে হুজুর তাহলে কি করা যায়? আমি একটা মুফতি সাহেবের কাছে গিয়েছিলাম, তিনি এত কড়া মশলা বলছেন, 3 তালাকের মশলা খুব কড়া। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দ হাত্তা তানকিহা যাওজান গায়রা। যে ব্যক্তি 3টে তালাক দিয়ে দেবে, আল্লাহ পাকের কোরআন বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, তার স্ত্রী, তার বিবি আর তার নেই। যেমন আপনার সামনে একটা অন্য মহিলা, তেমন আপনার 3 তালাক দেওয়ার পরে আপনার বিবিটা ওই মহিলার মতো হয়ে গেছে, অন্য মহিলা, আপনার নিকাহ থেকে বাদ হয়ে গেছে। যতক্ষণ না অন্য জায়গায় কারোর সাথে বিবাহ হচ্ছে, আর সে ছেড়ে দেওয়ার পরে, ইদ্যত পালন করার পরে আপনি যদি বিয়ে করতে চান তবে বিয়ে করতে পারবেন। তাও এই শর্তে নয় যে আমি একটা 3 তালাক দেওয়ার পরে মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন। হ্যাঁ, সে আমাকে কি বলছিল ওটা বলে দিই। সে বলছে হুজুর একটু হালকা মশলা হবে না? কিরকম হালকা? বলছে যদি আপনি খতমার মিলাদ দিয়ে বসে দেন তাহলে হবে না। তাহলে এটা ঠিক, কেন বাম্মা মরে গেছে, ইসালের সাহাবের মজলিস পেয়ে গেছো, শরীয়ত নিয়ে খেলা হচ্ছে, এ মশলা আমি দিতে পারবো না, যেটা মুফতি সাহেব দিয়েছে ওইটাই আসল মশলা, আর ওইটাই বললাম। তো এটা হচ্ছে 3 তালাকের ফসল। আমরা ইসলামের নীতিটা জানি না যে প্রথমে আমাদেরকে কি করতে হবে, দ্বিতীয়বার আল্লাহ পাক কি বললেন, তৃতীয় নম্বর আল্লাহ পাক কি বললেন, চতুর্থ নম্বর আল্লাহ পাক কি শেখালেন, পঞ্চম নম্বর আল্লাহ পাক কি শেখালেন। তারপরে এক একটা মাসে পবিত্র জামানায় একটা করে তালাক দিতে বললেন। যখন দেখা যাচ্ছে আর চলবে না, তখন 3টে তালাক দিয়ে আপনি তাকে সাইড করে দেন। এটা হচ্ছে আল্লাহর শরীয়ত, এটা কোরআনের কথা। আজকে আমরা না জানার কারণে 3টে তালাক দেওয়ার পরে অনেক সমাজে মানুষ আছে ঘর সংসার করছে, কি করেন? আরে বলতে ভয় লাগছে না, কি অসুবিধা? আল্লাহ শরীয়তের বলা হচ্ছে।
ঘর সংসার করছে কি করেনি? আরে যেই করুক, করছে কি করেনি? আল্লাহ নবীজি বললেন আখিরি জামানায় ঘরে ঘরে জেনা হবে। এই জেনাটা কিভাবে হবে? এই তো রাগের মুখে 3 তালাক দিয়ে দেওয়ার পরে ঘর সংসার চলছে, এটা জেনা হচ্ছে না হালাল পদ্ধতি? আর জোরে বলবে তো। শুধু কি লটারি কাটা হারাম? এই মেলায় যাওয়া হারাম? মিথ্যে কথা বলা হারাম? আরে ঘরে ঘরে জেনা হচ্ছে, এটা হারাম না? এটাকে সংশোধন করবে কে? আর অনেকে আবার কি করছে, বুদ্ধিমানের কাজ, বুঝো কি করছে জানেন? মানে বন্ধু ফিট করছে যে আজকে রাতে বেলায় তোর সাথে ওর বিয়ে দিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে কালকে আমাকে ছেড়ে দে, 1 ঘন্টা পরে ছেড়ে দে আমাকে। এবার আমি ফের অন্য মহিষা ভাড়া করে ফের বিয়ে করে ঘরে চলে গেলাম। চলছে হুজুর, ইসলাম নিয়ে খেলা চলছে যে আজকে তালাক দেওয়ার পরে বন্ধুকে ফিট করে বিয়ে দিয়ে ও ফের ওকে তালাক দিয়ে দিল, বিয়ে করার পরে তালাক দিয়ে ওকে নিয়ে চলে এলো। পরিষ্কার কথা একটা বলে যাচ্ছি, শেষ কথা, 3 তালাক যাদের হয়ে গেছে বা যদি কেউ ভুলে দিয়ে ফেলেন, দেবেন না, কোনোদিন দেবেন না। যখন মনে করবেন যে একে নিয়ে আমি কনফার্ম আর থাকতে পারবো না, তখন দেবেন। তবে এটা হালালের মধ্যে সব থেকে নিকৃষ্ট হালাল। আবগাদুল হালাল ইনদাল্লাহি আত-তালাক। আল্লাহর নবী বলছেন আল্লাহর নিকটে যত হালাল জিনিস আছে সব থেকে নিকৃষ্টতম হালাল হচ্ছে এই তালাক। একদম শেষ পয়েন্টে এটা ব্যবহার করতে হয়। তো যেটা বলছিলাম, কথা হচ্ছে ওই যে তালাক দেওয়ার পরে একটা অন্য জনের সাথে বিয়ে হলো, তবে এই শর্তে বিয়ে দেওয়া যাবে না যে ওই তুই বিয়ে করে পরের দিনে ছেড়ে দিবি, 2 দিন পরে ছেড়ে দিবি, এই শর্তে বিয়ে দেওয়া যাবে না। অন্যজন সে বিয়ে করবে, করার পরে যদি স্ত্রী তার কাছে আবেদন করে যে আমাকে ছেড়ে দেন, আমি আবার আগের স্বামীর কাছে চলে যাব, সেই স্বামী যদি দয়া করে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, সে এসে সঙ্গে সঙ্গে আবার বিয়ে করতে পারবে না, ইদ্যত পালন করার পরে বিয়ে করবে। কি করে? ইদ্যত পালন করার পরে বিয়ে করবে। 3 তালাকের মশলা অনেক কঠিন, বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত আকারে? আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে জানার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সময় খুব সংক্ষিপ্ত, আগামীতে সময় পেলে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আমাদের সামনে আমাদের শেষ বক্তা